হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 4 এর আমার গণিতের পৃষ্ঠা নাম্বার 154। সেখানে আমরা দৈর্ঘ্যের হিসাবগুলি শিখব যে কোনটা কত ভাগ হয়। তাহলে দেখো, এখানে প্রথমে আমরা দেখবো, এর আগে দেখো ভিডিও দেওয়া আছে, যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো অবশ্যই চেক করে নিও এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। চলো তাহলে শুরু করো। বলছে 2 মিলিমিটার। তাহলে এখানে কি বলছে দেখো, শীষের দৈর্ঘ্য 2 মিলিমিটার, 1 সেন্টিমিটারের সমান 10 ভাগের কত ভাগ? তাহলে 1 সেন্টিমিটার কি হবে, 10 ভাগের 2 ভাগ হয়ে যাবে। সেটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে দেখো, 2 এর 10। তাহলে দশমিকের পরে এই যে একটা মানে নিচে 10 মানে এখানে 0.2 সেন্টিমিটার হয়ে যাবে, তাই না? তাহলে 1 সেন্টিমিটার 10 ভাগের 2 ভাগ। তারপর দেখো 3 মিলিমিটার। তাহলে 1 সেন্টিমিটার 10 ভাগে 3 ভাগ হয়ে যাবে, তাহলে 3/10, এখানে 0.3। 4 মিলিমিটার 4 ভাগে 10 ভাগে 4 ভাগ, 4/10 পয়েন্ট। এবার বলছে কত মিলিমিটার 1 সেন্টিমিটার ভাগ, এটা তোমাকে নিজে থেকে বসাতে হবে। তাহলে 5 মিলিমিটার বসাই, 10 ভাগের 5 ভাগ মানে 5/10। তাহলে এখানে 0.5। 10 ভাগের 6 ভাগ, 6/10 সমান 6 সেন্টিমিটার, 0.6 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার 10 ভাগের 7 ভাগ, 7/10 মানে 0.7 সেন্টিমিটার হয়ে যাবে। এটা হচ্ছে 8 1 সেন্টিমিটারের মানে 10 ভাগের 8 ভাগ, তাহলে 8/10 সমান 0.8 সেন্টিমিটার। 9 মিলিমিটার, তাহলে 1 সেন্টিমিটারের 10 ভাগের 9 ভাগ, 9/10 মানে হচ্ছে 0.9। আর এটা কি হয়ে যাবে দেখো, 10 ভাগের 10 ভাগ মানে কি হয়ে যাবে, তাহলে 10/10 মানে 1 সেন্টি মানে 10 কেটে গেলে কি হয়, তাহলে 1 সেন্টিমিটার। তাহলে 10 মিলিমিটার সমান সমান কি 1 সেন্টিমিটার। তাই একটি পেন্সিলের শীর্ষের দৈর্ঘ্য 8 মিলিমিটার মানে 0.8 সেন্টিমিটার, অন্যটির দৈর্ঘ্য 4 মিলিমিটার মানে 0.4 সেন্টিমিটার। এভাবে তোমরা অঙ্কগুলো করবে, খুব সহজেই কিন্তু অঙ্কগুলো করতে পারবে। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।